ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিন আজ ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাকিরা হলেন বিএনপির নবিউল্লাহ নবী, জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান এবং এনসিপির এস.এম. শাহরিয়ার। ঢাকা ১৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৯ বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াতে ইসলামীর প্রার্থী কবির আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। এদিকে ঢাকা ১৩ আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ ঘোষণা, ৪ জনের বাতিল এবং মামুনুল হক, ববি হাজ্জাজ সহ ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত দুপুরের পর। এছাড়া ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টির যদি কথা বলি, এবং সর্বমোট ঢাকা ৬ আসন থেকে সর্বমোট ৫ জন কোয়ালিফাই করেছেন। আমার কোনো ভুল ত্রুটি পায় নাই, আমি যা দাখিল করেছি কোনো গোপনও করিনি, এই জন্য আমাকে বিভাগীয় কমিশনের বৈধ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।